নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে জানিয়েছি যে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জনগণের সমস্যার সমাধানে নতুন এক প্রকল্প চালু করেছেন। প্রকল্পের নাম আপনার সরকার আপনার পাশে। এবং সেই প্রকল্পে কারোর যে কোনো সমস্যা সরকারকে জানাতে পারেন, আর সেই জন্য তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন এবং একটি ইমেল আইডি দিয়েছেন। ফোন নাম্বারটি হচ্ছে 8282082820 এবং ইমেল আইডিটি হচ্ছে asap@wb.gov.in। এই ফোন নাম্বার এবং এই ইমেল আইডিতে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসকে এমএসকে শিক্ষকদের সমস্যার কথা কি এই ফোন নাম্বারে বা এই ইমেল আইডিতে জানানো যেতে পারে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই জানানো যেতে পারে। এসএসকে এমএসকে শিক্ষকদের তাদের নিজস্ব সমস্যা সবটাই কিন্তু এই ইমেল আইডি বা ফোন নাম্বারে জানানো যেতে পারে। তো ফোন নাম্বারে যখন আপনারা আপনাদের সমস্যার কথা জানাবেন, তখন কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনাদের পাশে নিয়ে বসবেন এবং এক এক করে সেটা দেখে দেখে ফোনে জানাবেন। আর ইমেল আইডিতে যখন জানাবেন তখন কিন্তু আপনাদের সমস্যার আপনাদের ডকুমেন্টসগুলো সব আপলোড করে দেবেন। এবার এসএসকে এমএসকে এর ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে কারোর যদি মনে হয় যে ইপিএফ সংক্রান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারা জানাতে পারেন। তবে যে বিষয়টি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটি হচ্ছে যে রিটায়ারমেন্ট বেনিফিট এখনও অনেকেই পাচ্ছেন না। সেই রিটায়ারমেন্ট বেনিফিটের অবসর নেবার পর রিটায়ারমেন্ট বেনিফিটের কথা আপনারা জানাতে পারেন যে এখনও কেন পাওয়া যাচ্ছে না বা আপনাদের সমস্যাটা কী ইত্যাদি। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডেথ বেনিফিট। এখনও পর্যন্ত এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার কর্মরত অবস্থায় মারা গেছেন, তারা কিন্তু এখনও ডেথ বেনিফিট কেউ পাচ্ছেন না, পাননি। তো সেক্ষেত্রে কিভাবে পাওয়া যেতে পারে বা সমস্যা কী সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো আবারও বলছি যে এসএসকে এমএসকে এর ক্ষেত্রে ডকুমেন্টস কী কী হাতের কাছে রাখবেন, সেটি হচ্ছে যে আপনার নাম, আপনি কোন এমএসকেতে কাজ করেন, কোন ব্লকে কাজ করেন, কোন ডিস্ট্রিক্ট ইত্যাদি। এসএসকের ক্ষেত্রে কারোর হয়তো আইডি নম্বর আছে, আর এমএসকের ক্ষেত্রে কারোর হয়তো আছে, অনেকেরই হয়তো নেই। তাহলে যাদের আইডি নম্বর আছে তারা সেই আইডি নম্বর দেবেন এবং আপনার সমস্যাটা কি, কবে রিটায়ার করেছেন, কবে মারা গেছেন কর্মরত অবস্থায়, এই তারিখ দুটো, কবে জয়েন করেছেন সেটাও কিন্তু দিতে হবে। আর সবচাইতে বড় যে জিনিস, আপনারা এইগুলো আপনাদের সমস্যার কথা ব্লকে বা জেলায় জানিয়েছেন কি না সেটাও কিন্তু ওখানে নথিভুক্ত করা যেতে পারে, যে আমি ব্লকে জানিয়েছিলাম, জেলাতেও জানিয়েছিলাম, আমার সমস্যার কোনো সমাধান হয়নি। তাহলে আরও বেশি ভালো হবে। আবার কেউ যদি মনে করেন যে না, আমি ব্লক বা জেলায় জানাবো না, ডাইরেক্ট জানিয়ে দেব, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি। তো যাই হোক, শেষ করার আগে আমি আবারও বলি, এসএসকে এমএসকে যাবতীয় ব্যক্তিগত সমস্যার কথা আপনারা কিন্তু এই ফোন নম্বর বা ইমেল আইডিতে জানাবেন এবং ফোন করার সময় অবশ্যই ডকুমেন্টসগুলো হাতের কাছে নিয়েই বসবেন। আর ইমেল করলে কোনো সমস্যা নেই, আপনার ডকুমেন্টসগুলো সব একটা একটা করে আপলোড করে দেবেন, ইমেলে আপনার সমস্যার কথা জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।